সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উইন্ডোজ বারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেমন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডোজ বার এবং হেল্প সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি এগুলো নিয়ে আর আলোচনা করব না, যেহেতু এগুলো নিয়ে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। যারা এই আলোচনাগুলো দেখেননি তারা আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো এবার আজকে আমরা টুলবার নিয়ে আলোচনা করব। তো এখানে টুলবারে যদি আমরা লক্ষ্য করি, তো প্রথমে আমরা একটা তীর চিহ্নের মতো দেখতেছি বা অ্যারো চিহ্নের মতো লক্ষ্য করতেছি। তো এইখানে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এইখানে সিলেকশন টুল নামে একটা কথা ভাসতেছে। এইখানে যদি আমরা ক্লিক করি অথবা মাউসটাকে আমরা নিয়ে যাই, তো এইখানে দেখাচ্ছে কি সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে ভি। তো সিলেকশন টুলের কাজটা কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। যেমন আমাদের এই অবজেক্টটাকে, এই যে সিলেকশন টুল, আমরা যদি সিলেকশন টুলে ক্লিক করলাম করে ডিসিলেক্ট করলাম, এইটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা এই যে ক্লিক করলেই সিলেকশন টুল যদি টিক থাকে এবং সিলেকশন টুল যদি সিলেক্ট করা থাকে, তাহলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আসলে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। ডিসিলেক্ট করা অবজেক্টকে আমরা এই সিলেকশন টুল থেকে সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? এই ডিসিলেক্ট অবজেক্টটাকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এবার আসেন, এর নিচে একটা টুল আছে যেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। যেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল এর শর্টকাট হচ্ছে এ। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। এবার জানবো এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। তো আমরা এই অবজেক্টটাকে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে এই অবজেক্টটাকে সিলেক্ট করি, এই অবজেক্টের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা কিছু চোখের মতো আইকন দেখতেছি। এবং এই চোখের মতো আইকনের কাছে আমাদের এই মাউসটাকে আমরা যখন নিয়ে যাচ্ছি, তখন একটা রাউন্ডেড একটা শেপ দেখতে পাচ্ছি। তো এই আমি যদি চাই এই বর্গাকার বা আয়তাকার ঘরটাকে আমি রাউন্ড করব, চারদিক থেকে রাউন্ড করব, তাহলে আমি এই যে চারটা চোখ দেখেন চারদিক থেকে কিন্তু অ্যাক্টিভ আছে, চারটা চোখে কি অ্যাক্টিভ আছে। তো এই অবস্থায় যদি আমি এই যে এই অ্যারো চিহ্নটা আসা আসা পজিশনে যদি আমি এই রকম করে মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে দেখেন রাউন্ড হয়ে গেল। আবার এটাকে আমি ছেড়ে দিলাম, দেখেন আবার চারদিকে কর্নার হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে আমি দুইটা কর্নারকে শুধু কি করব, রাউন্ড করব। তো আমি এই কর্নারটাকে সিলেক্ট করলাম, দেখেন আর তিন দিকে আর কোনো চোখের আইকন নাই। এবার আসেন, আমি দুইটা চাচ্ছি, আমি চাচ্ছি দুইটা কর্নারকে আমি রাউন্ড করব। তো আমি এই কর্নারের চোখে এইখানে একটা ক্লিক করলাম, এবার শিফট চেপে এই কর্নারে একটা ক্লিক করলাম। শিফট চাপতে হবে, কি চাপতে হবে? শিফট। শিফট চাইপা দুই দিকের কর্নারটাকে কর্নার দুই দুই কর্নারে সিলেক্ট করব, করলে দেখবো আমাদের দুইটা চোখের আইকন। তো এই দুইটা চোখের আইকন যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন এই দুই দিকেই আমাদের রাউন্ড হবে। ক্লিয়ার? এবার আমি চাচ্ছি তিন দিকে রাউন্ড করব, তো সেই ক্ষেত্রে সেম ঘটনা। সেই ক্ষেত্রে আমি এই যে জাস্ট ডিসিলেক্ট করলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুল তো সিলেক্ট আছে, তো এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কি করলাম, এই অবজেক্টে ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর দেখতেছি চারদিকেই আমাদের কি আছে, চোখের আইকনটাকে অ্যাক্টিভ করা আছে। এবার আমি চাচ্ছি এই কর্নার এই কর্নার এই কর্নার রাউন্ড হবে, এই কর্নার রাউন্ড হবে না। তো এবার আমি আমি কি করব, এই কর্নারে একটা ক্লিক দেব, শিফট চেপে এই কর্নারে একটা ক্লিক দেব, শিফট চেপে এই কর্নারে একটা ক্লিক দেব। তো আমাদের এই তিন কর্নার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার এই এই চোখের আইকনের কাছে যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন একটা রাউন্ডেড একটা মাউসের নিচেই দেখেন রাউন্ডেড একটা বৃত্তাকার পজিশন দেখা যাচ্ছে। তো এবার আমি মাউসটাকে ড্র্যাগ করি, মাউসটাকে ড্র্যাগ করি, দেখেন দেখেন রাউন্ডেড হয়ে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, দেখেন আবার রাউন্ড হয়ে যাচ্ছে।
তো এভাবে মাউসটাকে আমরা সরানোরা করলে বুঝতে পারবো আমাদের প্রয়োজন মতো রাউন্ড করে নিতে পারবো। আমাদের ডিজাইন অনুযায়ী আমরা আমাদের শেপটাকে রিসাইজ করতে পারবো। তো যাই হোক, এটাই ছিল ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো শেপকে তার বিভিন্ন পজিশনে নিতে পারি। আবার এই কর্নারকে আমি সিলেক্ট করলাম, এই কর্নারকে আমরা মুভ করতে পারতেছি। যে কোনো এই কর্নারকে আমি সিলেক্ট করলাম, মুভ করতে পারতেছি। আবার এই কর্নারকে সিলেক্ট করলাম, মুভ করতে পারতেছি। আবার দেখেন, একই সাথে আমি দুইটা কর্নারকে আমি মুভ করতে চাচ্ছি, তো সিলেক্ট করলাম, এই কর্নারকে সিলেক্ট করলাম, এবার উপর দিকে টানেন, দুইটাই কি মুভ হচ্ছে। এবার আমি চাচ্ছি এই কর্নার মুভ হবে। তো একটা কর্নার, এই অ্যাঙ্কর পয়েন্টে এই এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইগুলার প্রত্যেকটাকে আমরা বলতেছি কি অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যখন সিলেক্ট করলাম, এবার এই যে এই পাথে মাউসটা নিয়ে নিচে ড্র্যাগ করলাম, দেখেন শেপটা মুভ হচ্ছে। শেপটা কি হচ্ছে? মুভ হচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্টকে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি, বিভিন্ন শেপে কি করতে পারি? কনভার্ট করতে পারি। তো এবার এর নিচে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আশা করি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন নেই, কারণ ডিরেক্ট, এই যে শর্টকাটে আমি আবারও বলি যে সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। তো এই সিলেক্ট করা অবস্থায় আমরা এডিট করতে পারি, কোনো অবজেক্টকে ছোট করতে পারি, বা এই দিক থেকে ছোট করতে পারি, আবার বটম দিক থেকেও ছোট বড় করতে পারি, আবার দেখেন লেফট দিক থেকেও ছোট বড় করতে পারি। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। যাই হোক, বিভিন্ন শেপ আমরা ড্র করতে পারবো এইভাবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারবো? এই চোখের আইকনে ক্লিক করে, এই যে চোখের মতো যে বিষয়গুলো বৃত্তাকার সার্কেল চোখের মতো দেখাচ্ছে, ভিজিবল হচ্ছে। তো এখানে অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা চোখ ভিজিবল আছে, তার মানে এই একটা চোখের একটা কর্নারকে আমাদের রাউন্ড করতে পারতেছি। এবার যদি একই সাথে এই দুইটাকে সিলেক্ট করলাম, এই মাউস ড্র্যাগ করলাম, কি হলো? দুই দিকেই রাউন্ড হয়ে গেল। তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো, প্রত্যেকটা অবজেক্টকে আমরা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো। তো এবার আসেন ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমাদের কি হয়? তো ম্যাজিক ওয়ান টুল এর শর্টকাট হচ্ছে ওয়াই। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো অবজেক্টের উপরে এরকম ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ম্যাজিকের সাথে জাস্ট এরকম একটা অবজেক্টে ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে আমরা দুইটা অবজেক্ট ড্র করে দেখাই। তো যাই হোক, ম্যাজিক ওয়ান টুল এবার সিলেক্ট করলাম, করে দেখেন এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। দুইটাকেই ডিসিলেক্ট করলাম, এবার এইখানে ক্লিক করি, এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আবার দেখেন এই শেপের সাথে যেটা আছে সেটাও কিন্তু সিলেক্ট করে ফেলছে। ডিসিলেক্ট করলাম, এইখানে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেছে। তার মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে দুটো শেপ যদি একসঙ্গে থাকে তাহলে দুই শেপটাকে কি করতেছে? সিলেক্ট করে নিচ্ছে। এবার দেখি একটাকে আলাদা করি এবং আরেকটাকে আলাদা করি, করে এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখি সিলেক্ট হয় কিনা। এখানে ক্লিক করলাম, দুটোই সিলেক্ট হয়ে গেল, দুটোই সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি? ম্যাজিক্যালি সিলেক্ট করা। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ম্যাজিক সিলেক্ট করা। আচ্ছা, এখানে ভুলে গেছি, সরি, গ্রুপ সিলেকশন। তো আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাথে গ্রুপ সিলেকশন টুলও আছে। তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি? গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে গ্রুপ করে আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে পারবো। জাস্ট গ্রুপ সিলেকশনের কাজ হচ্ছে এইটা। তো এবার ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যা করতে পারি, যে আসলে যে কোনো অবজেক্টের উপর আমরা ক্লিক করলাম, এই অবজেক্ট ধরেন ডিলিট করে দিলাম, একটা শেপ ড্র করলাম, আচ্ছা দুইটা শেপ ড্র করলাম। এবার ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করলাম,
একটা অবজেক্ট দেখেন এখানে যত অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন একটাকে ক্লিক করতেছি সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে এটা যে যে কোনো অবজেক্ট মানে আপনার ডকুমেন্টের মধ্যে যত অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এক ক্লিকেই সবগুলো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। তো যাই হোক ম্যাজিক ওয়ান টুলের কাজটা শেষ, কমপ্লিট। ইজিলি আপনারা হয়তো বা বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা করি। তো এবার এখানে তার নিচে একটা টুল আমরা লক্ষ্য করতেছি, লেসো টুল। তো দেখতে পাচ্ছেন একটা প্রিভিউ দেখাচ্ছে। তো লেসো টুলে যখন আমি মাউসটা নিয়ে গেছি তখন দেখেন কিছু অবজেক্টকে ম্যানুয়ালি কি করতেছে, সিলেক্ট করে দিচ্ছে, অর্থাৎ আমরা চিহ্ন দিয়ে বুঝাই দিতেছি যে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। তো লেসো টুল দিয়ে আমরা সাধারণত এই সিস্টেমে সিলেক্ট করতে পারি যে কোনো অবজেক্টকে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই যে এই লেসো টুলের মধ্যে আমি যখন আসার পর আমি যে কোনো অবজেক্টকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারতেছি। এখন দেখেন এইখানে আমি পাশাপাশি কয়েকটা অবজেক্ট রাখবো, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে বৃত্তের মাধ্যমে। আসলে এগুলোকে ডিলিট করে দেই। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমি এইখানে দুই থেকে তিনটা বৃত্ত নেব। আচ্ছা, অল্টার চেপে এটাকে আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম বা কপি করলাম। এভাবে আমরা কপি করলাম আর কি, কপি করে নিলাম। আচ্ছা, সিলেকশন টুল দিয়ে এগুলোকে সরায় নিলাম আর কি। তো এবার আমি চাচ্ছি যে এই কয়েকটা শেপ, জাস্ট এই তিনটা শেপ নিয়ে আমি আপনাদেরকে বুঝাই। তো এখানে লেসো টুলের কাজটা কি, লেসো টুল অর্থাৎ লেসো টুল দিয়ে আমরা কি করব, লেসো টুলকে আমরা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে গেল। এবার দেখেন এই যে মাউসের এই যে বৃত্তাকার একটা সিস্টেম দেখা যাচ্ছে। তো এই লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি। তো এবার এই যে দেখেন লেসো টুল দিয়ে আমি এইভাবে ইঙ্গিত করে দিলাম যে এই দুইটা সিলেক্ট হবে। দেখেন এই দুটো অংশ সিলেক্ট হয়ে গেল। আবার ডিসিলেক্ট করি, আমি চাচ্ছি এই দুইটা সিলেক্ট হবে, এইভাবে দুইটা সিলেক্ট হয়ে গেল। একইভাবে আবার আমি চাচ্ছি যে এই তিনটাই সিলেক্ট হবে, তিনটাই সিলেক্ট হয়ে গেল। লেসো টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে ইজিলি এইভাবে সিলেক্ট করতে পারি, লেসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে পারি। মানে এই লেসো টুলের সাহায্যে আমরা এইভাবে ড্র্যাগ করে যে কোনো অবজেক্টকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এবার আরো আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করে দেখি। আসলে হ্যাঁ, আমি চাচ্ছি এই দিকের অবজেক্টটাকে একটু ছোট করি, এই দিকেরটা এখানে রাখি, এটাকে এখানে রাখি, এই অবজেক্টটাকে কপি করে এখানে দেই। তো এখন আমি চাচ্ছি যে এই মাঝের অবজেক্টটাকে সিলেক্ট করব না, কিন্তু সাইডে সবগুলো অবজেক্টকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা কিভাবে সম্ভব, তো এই যে লেসো টুল নিলাম, নিয়ে এবার এই দিকে ড্র্যাগ করলাম, এই দিকে ড্র্যাগ করলাম করে এই সাইড দিয়ে নেয়ার পরে আবার এইখানে এই দিক দিয়ে এই দেখেন এই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু মাঝের অবজেক্টটা সিলেক্ট হয়নি। আবার দেখেন, লক্ষ্য রাখেন, এই যে এখান থেকে আমি শুরু করে কি করলাম, এই এবার দেখেন সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। তো এইখান থেকে শুরু করে যদি আমি এই যে বাহিরের দিকে শুধু সিলেক্ট করি, এই এই দুইটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যাচ্ছি এই যে এই দিক থেকে আমি এই তিনটা অবজেক্টকে আমি সিলেক্ট করব। তো এইভাবে আমরা লেসো টুলের মাধ্যমে এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করে ফেললাম। তো লেসো টুলের কাজটা হচ্ছে মূলত এরকম। এবার আসেন এইখানে দেখেন, আমি যখন মাউসটা নিচ্ছি তখন এই টুলটার নাম হচ্ছে এখানে আমরা রাইট মাউস যদি ক্লিক করি, যেখানে দেখতেছেন যে অ্যারো চিহ্নের মতো, এই যে এই অ্যারো চিহ্ন যেখানে আছে সেখানে বুঝবেন যে এখানে মাল্টিপল টুল আছে। তো এইখানে এই পেন অপশনটাতে এখানে
4টা টুল আছে। তো এই 4টা টুলের মধ্যে লক্ষ্য রাখেন পেন টুল। পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজ হচ্ছে এই যে পেন টুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এভাবে ড্র্যাগ করতে পারবেন, এভাবে ড্র্যাগ করে করে যে কোনো অবজেক্টকে আপনি ড্র করতে পারবেন। তো এগুলো ডিলিট করে দেই, যেহেতু আমাদের লেসো টুলের কাজ শেখা শেষ তাই। তো আমরা পেন টুলের কাজটা শিখি। তো পেন টুলের মাধ্যমে আমরা এবার এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। এবার যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে এবার ডিরেক্ট সিলেকশন টুল, যদি আমরা ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলে আমরা এই শেপগুলোকে রাউন্ড করতে পারবো, রাউন্ড করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো এবার পেন টুলের কাজ মোটামুটি বুঝতে পারলাম। তারপর এখানে নিচে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। প্রয়োজন মতো, আমার প্রয়োজন আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এর শর্টকাট হচ্ছে প্লাস, আর পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পি প্রেস করলে পেন টুল সিলেক্ট হবে। পেন টুল সিলেক্ট করে আমরা পেন টুলের কাজ করতে পারবো। এবং মাইনাস প্রেস করলে, আমরা যদি কিবোর্ড থেকে মাইনাস প্রেস করি তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই যে দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নেই, তাই এবার আমি কিবোর্ড থেকে কি করব, মাইনাস প্রেস করব। মাইনাস প্রেস করলে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো কি হচ্ছে, মাইনাস হচ্ছে। এই যে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টগুলো মাইনাস হয়ে যাচ্ছে। আবার আমি চাচ্ছি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে এই প্লাস, প্লাসে ক্লিক করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। দেখেন আমার মাউসের কাছে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার অপশন। তো এভাবে এর নিচে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, শিফট সি। এটার কাজ কি একটু দেখি। এটার কাজ হচ্ছে এই শেপটাকে আমরা মাঝখানে ড্র করে কি করতে পারতেছি, বাঁকাইতে পারতেছি। দেখেন বিভিন্ন শেপে কনভার্ট করতে পারতেছি। দেখেন মানে একটা জাস্ট কর্নার সিস্টেম করতে পারতেছি। মাঝখানে যদি আমরা এই যে ড্র্যাগ করতেছি, দেখেন কর্নার হয়ে যাচ্ছে, কর্নার হয়ে যাচ্ছে, কর্নার হয়ে যাচ্ছে। এইটাকে আমি ভেতরের দিকে নিতে যাচ্ছি, এই যে ভেতরের দিকে যাচ্ছে, জাস্ট এই এই তো অ্যাঙ্কর পয়েন্ট টুল এর কাজ হচ্ছে কি, এই যে দেখেন অ্যারো চিহ্নের মতো একটা সিস্টেম দেখা যাচ্ছে কোন, তো এই পয়েন্টের মাধ্যমে আমরা এইভাবে যে কোনো শেপকে কন্ট্রোল করতে পারবো। দেখেন না, আবারও দেখাই, একটা সার্কেল ড্র করে দেখাই। এবার অ্যাঙ্কর পয়েন্টে এই যে দেখেন, এই যে এই শেপটাকে আমি এই কর্নার শেপে কনভার্ট করতে পারতেছি। দেখেন এই 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 বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারতেছি। এই কর্নার টুলের কাজ এটাই। এভাবে আমরা বিভিন্ন শেপ বিভিন্ন শেপে আনতে পারতেছি। দেখেন এই কর্নারটাকে আমি বাইরে নিয়ে আসতে চাচ্ছি বা ভেতরে নিয়ে যাচ্ছি। আবার এই যে এই পয়েন্টগুলোকে ধরেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। দেখেন এই পয়েন্টগুলোকে ধরেও কন্ট্রোল করতে পারতেছি। আবার দেখেন এই যে এইখানে যদি ক্লিক করি, এটা রাউন্ড হয়ে গেল। আবার দেখেন এই যে এই পয়েন্টকে এইদিকে কন্ট্রোল করতে পারতেছি, আবার এইদিকে যদি ধরি এইদিকে কন্ট্রোল করতে পারতেছি। ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন, আপনার যে কোনো অবজেক্টকে ইচ্ছা মতো বিভিন্ন শেপে আনতে পারবেন ইজিলি,
ঠিক আছে। তো তো যাই হোক, এখানে পেন টুলের কাজটা আমরা জানতে পারলাম। পেন টুলের কাজ হচ্ছে পেন শেপের কাজ করা, এবং পেন টুলের শর্টকাট হচ্ছে পি এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এর মাধ্যমে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারবো, এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল এর মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন কর্নার শেপ দিতে পারবো, কর্নারের শেপ দিতে পারবো। দেখেন আমি এই পাথের মধ্যে ক্লিক করে যদি এইরকম ড্র্যাগ করি, তাহলে শেপটাকে কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি এই কারণেই মূলত। তো এই টুল, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এবার এর নিচেই আছে একটা টুল, যেটা হচ্ছে কার্ভেচার টুল, যেটার নাম হচ্ছে কার্ভেচার টুল। তো কার্ভেচার টুলকে আমরা যদি সিলেক্ট করি, তো এটাকে আমি এই অবজেক্টটাকে ডিলিট করে দিই। কার্ভেচার টুলের কাজটা কি? কার্ভেচার টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, জাস্ট একটা ক্লিক করলাম, এটাকে আমি কি করতে পারবো, কার্ভেচার করতে পারবো। কার্ভেচার টুলের মাধ্যমে আমি অনায়াসে কি করতে পারতেছি, যে কোনো শেপ ড্র করতে পারতেছি, এবং এটাকে কন্ট্রোল করতে পারতেছি, এটাকে কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন কার্ভেচার টুলের মাধ্যমে আমি কি করতেছি, শেপ ড্র করতেছি। তো এইভাবে আমরা অসংখ্য শেপ ড্র করতে পারি। হয়ে গেল, একটা শেপ ড্র করে ফেললাম। এবার আমি এখানে একটা শেপ ড্র করি, এখানে মিলাইলাম, শেষ। আমাদের কার্ভেচার টুলের মাধ্যমে আমরা এই যে এই কাজগুলা করতে পারি। এই এই এভাবে আমরা কার্ভেচার টুলের মাধ্যমে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি, বা বিভিন্ন শেপ তৈরি করতে পারি। কার্ভেচার টুলের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে কার্ভেচার টুলকে আমি সিলেক্ট করলাম, কার্ভেচার টুলকে সিলেক্ট করার পর আমি এভাবে যদি ড্র করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এবার মাউসটাকে এইখানে ক্লিক করার পর কি করলাম, আবার আবার একটা ক্লিক করলাম, এখানে মিলাই দিলাম, একটা শেপ তৈরি হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে, এইখানে, এইখানে। তা আমার ইচ্ছা মতো আমি এটাকে কাস্টমাইজ করতে পারি, বা আমার মন মতো শেপ তৈরি করতে পারি, এবং এটাকে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি। দেখেন এই শেপটাকে জাস্ট বুঝাই দিই। এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে যে এই কার্ভেচার টুলে সিলেক্ট করলাম, করার পর দেখেন এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং বিভিন্ন শেপে নিয়ে আসলাম। দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হতেছে, কার্ভেচার টুল সিলেক্ট করলাম, এই যে দেখেন মডিফাই করতেছি, জাস্ট কার্ভেচার টুলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হইতেছে এবং মডিফাই হইতেছে। অথবা পূর্বের অ্যাঙ্কর পয়েন্টকেও আপনি এভাবে এডিট করতে পারেন। এই যে পূর্বের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি এডিট করতে পারেন। ঠিক আছে, তো আশা করি কার্ভেচার টুল নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকারই কথা। এই যে কার্ভেচার টুলকে সিলেক্ট করলাম। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি শিখাইলাম বা আপনারা ক্লাসটা দেখলেন, দেখার পরেই যে পারবেন এমনটা না। প্রথম অবস্থায় একটু খারাপ লাগবে, বা ততটা বুঝতে একটু কষ্ট হবে। বারবার যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে বুঝে যাবেন, তখন আর ততটা সমস্যা হবে না। ঠিক আছে, তো কার্ভেচার টুল নিয়ে আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকারই কথা। যাই হোক, তো আমরা এই অবজেক্টটাকেও ডিলিট করে দিলাম। এবার এই কার্ভেচার টুলের সব একটু নিচেই আমরা লক্ষ্য করতেছি, কার্ভেচার টুলের একটু নিচেই আমরা কি দেখতেছি, টি টি অক্ষরে লেখা। তো আমি এখানে মাউসটা যখন নিয়ে যাচ্ছি, তখন দেখাচ্ছে টাইপ, টিতে কি টাইপ। তো এই টি টুলের কাজ কি, অর্থাৎ আমরা যে টাইপ করব, আমরা এখানে ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো ডিজাইন করি, তখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিজনেস কার্ড ডিজাইন করতেছি, তো লেখার প্রয়োজন, আমাদের লিখতে হবে। তো এখন লেখার জন্য আমাদের এই টাইপ টুলটা ইউজ করব। তো এখন এখানে টাইপের যদি রাইট ক্লিক করি, দেখেন এরো চিহ্ন আছে, তার মানে এখানে অনেক টুল আছে। তো এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমি লক্ষ্য করব যে সর্বপ্রথমে আছে টাইপ টুল, যার শর্টকাট হচ্ছে টি, এবং এরিয়া টাইপ টুল, এবং টাইপ অন এ পাথ টুল,
ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ টুল। তো এগুলোর কাজটা কি, এগুলো আমরা প্রয়োগ ঘটায় বুঝতে পারবো যে আসলে কি কি কাজ। তো এগুলো নিয়ে আমরা এখন দেখাবো যে আসলে কি কিভাবে কোন টাইপ টুলটা কিভাবে কি কাজ করে। তো এই যে দেখেন এইখানে আমি টাইপ টুল, এই টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, করে এইখানে জাস্ট আমার ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করলাম, দেখেন লেখা ভেসে উঠছে, লেখা ভেসে উঠছে। এই যে আমি মিডল মাউস যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমি জুম করতে পারতেছি। তো মিডল মাউস অল্টার, মিডল মাউস যদি ড্র্যাগ করি তাহলে আমি জুম করতে পারবো। তো আমি কি করব, এই স্পেস বার যদি চাপেন, স্পেস বার আশা করি সবাই চেনেন, তো স্পেস বার চাপলে আপনি কি করতে পারবেন, এটাকে এই যে হ্যান্ড চলে আসবে। তো এখানে হ্যান্ড টুল দিয়েও আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা শিখবো অবশ্যই, হ্যান্ড টুলের কাজটা এখনো ওইখানে যাই নাই। তো স্পেস বার দিয়ে আমরা হ্যান্ড টুলের কাজটা করতে পারবো। তো যাই হোক আমি চাচ্ছি যে এটাকে একটু জুম করব, তাহলে অল্টার মিডল মাউসকে আমি সামনের দিকে একটু দিব, তাহলে জুম ইন হবে। তো আমি টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, করে একটা ক্লিক করলাম। তো দেখেন আমি এখানে যে কোনো কিছু লিখতে পারতেছি। তো আমি লিখলাম কি টুল, টুল, টুলস লিখলাম। তো আপনি চাইলে যে কোনো কিছুই লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। এবার এই টাইপ টুল থেকে যে আমি টাইপটা করলাম, এই যে এই লেখাটাকে, এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পর এখন আমি চাচ্ছি যে এটার ফন্টগুলা বা এটার লেখাটার রংটা একটু চেঞ্জ করব। তাহলে এখানে এই যে ফিল কালার দেয়া আছে, স্ট্রোক কালার দেয়া আছে, তো আপনি চাইলে ফিল কালার দিতে পারবেন। ফিল কালারে এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের কালার, এখানে ফিল কালার চেঞ্জ করতে পারলেন। তো এখানে দেখেন ফিল কালার চেঞ্জ করতে পারতেছেন। ডান সাইডে দেখেন প্রপার্টিসে যদি আসেন, ডান সাইডে প্রপার্টিসে যদি আসেন, এই যে প্রপার্টিসে যদি ক্লিক করেন, প্রপার্টিস অবশ্যই থাকবে, সমস্যা নেই। প্রপার্টিসে আপনি আগে সর্বপ্রথম কিন্তু এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই দিকে ডান দিকে যদি আপনি আসেন, আইসা দেখবেন কি ফিল কালার। তো এই ফিল কালারে ক্লিক করলাম, আমার মন মতো আমার একটা কালার দিলাম, আমার পছন্দ মতো কালার দিয়ে নিলাম। এবার আমি চাচ্ছি স্ট্রোক কালারটাও থাকবে, বা আমি চাচ্ছি যে স্ট্রোক আমি দেব। তাহলে স্ট্রোকটা দিতে গেলে এই যে এই অ্যারো চিহ্নটা আমরা লক্ষ্য করতেছি, এই যে অ্যারো চিহ্নে আমরা কি করলাম, ক্লিক করলাম। উপরের অ্যারো চিহ্নে যদি ক্লিক করি কি হচ্ছে, স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার নিচে ক্লিক করলে স্ট্রোকের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। লক্ষ্য রাখেন এই স্ট্রোকের পরিমাণ কমে যাচ্ছে। তো ক্লাসগুলো শর্টকাটে নিচ্ছি। যাই হোক আপনারা যদি আসলে এর থেকে সব টুল শিখতে গেলে একটু ক্লাসটা দীর্ঘ হবে বা একটু ক্লাসটা লম্বা হবে। তো আজকে আমি টাইপ টুল পর্যন্তই ক্লাস করাবো, সিলেকশন থেকে আমরা টাইপ টুল পর্যন্ত এই ক্লাসটা করব, কারণ প্র্যাকটিসের কিছু ব্যাপার স্যাপার থাকে। সবগুলো টুল নিয়ে যদি আলোচনা করি আসলে আপনাদের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব হবে না, অনেক সমস্যায় পড়া বা অনেকটা চাপ হয়ে যাবে, বা অতটা সময় দিয়ে নতুন অবস্থায় অতটা সময় কেউই দিতে চায় না, বা বেসিক্যালি আমরা যখন শিখতাম তখন আমরাও এতটা দিতাম না। যাই হোক আমরা এই টেক্সটটাকে আমি চাচ্ছি যে এমনি ম্যানুয়ালি বড় করতে চাচ্ছি। তো ম্যানুয়ালি আমরা বড় করব না, কাজের ক্ষেত্রে আমরা এই যে দেখেন এই টাইপ টুলের এই টুলস কথাটা যে আমি লিখছি, এই টুলস কথাটাকে আমি চাচ্ছি একটু বড় করতে। তো বড় করার জন্য এখানে দেখেন প্রপার্টিস থেকে একটু নিচে আসেন, একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে রেগুলারের নিচে আমরা কিছু দেখতেছি যে আসলে পিটি দিয়ে লেখা। তো এইখানে আমি ক্লিক করলাম, করে দেখেন আমি এই লেখাটাকে বড় করতে পারতেছি। দেখেন এই যে 6 পিটি আছে, 7 পিটি আছে, 8 পিটি আছে, 9 পিটি আছে, 10 পিটি আছে। তো এইভাবে দেখেন আপনি চেঞ্জ করতে পারতেছেন। দেখেন আমি যেখানে ড্র্যাগ করতেছি লেখাটা দেখেন ছোট বড় হইতেছে, এই যে দেখেন এই এখন আপাতত লেখাটা আছে 12 পিটি, এখন আমি 14 পিটি চাইলে বড় করলাম। আবার চাইলে আমার মন চাচ্ছে যে আমি একটু আরো বাড়ায় দিই, এই 36 পিটি করে দিলাম, দেখেন লেখা অটোমেটিক্যালি বড়। কিন্তু এই যে এইভাবে ড্র্যাগ করে বড় করব না, ড্র্যাগ করে বড় করলে লেখার শেপ ঠিক থাকবে না এবং এক্সাক্ট এটা কোনো রাইট ওয়ে নয়, এটা কোনো রাইট ওয়ে নয়। তো আমরা কি করব, এটাকে জাস্ট
এইখানে এই যে প্রপার্টিজ থেকে নিচে আইসা এখানে আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, যাই হোক এটা সিলেক্ট করে দিলে আমরা আমরা আমাদের লেখাটাকে বিভিন্ন শেপে নিয়ে আসতে পারবো বা বড় করতে পারবো। এখানে 72 পিটি পর্যন্ত আপনি দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো আপনি লেখাগুলোকে বড় ছোট ছোট বড় করতে পারবেন। তো এবার এখানে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার লেখাটা একটু উপরে নিচে একটু বড় হোক। আপনার লেখাটা কি হোক, উপরে নিচে একটু বড় হোক। তো সেই ক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন। এই যে এই সাইডে টুলটা যে লক্ষ্য করতেছেন অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা দেখতেছি, তো এটাতে আপনি এভাবে এভাবে কম বেশি করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। তো ভার্টিক্যালিও আপনি স্পেস বাড়াতে পারবেন। স্পেস বাড়ানোর সাথে আপনি এই যে দেখেন এই যে স্পেস বাড়াতে পারতেছেন। এই যে এইখানে ক্লিক করে আপনি এই অ্যারোতে যদি ক্লিক করেন দেখেন আপনার স্পেসটা বাড়তেছে, আবার স্পেসটা দেখেন স্পেস আপনার বাইরে যাইতেছে। আপনি চাইলে আপনার স্পেসটা কমাতেও পারেন। এই যে মাইনাসের দিকে যদি যান তাহলে স্পেসটা কমে যাবে, আর প্লাসের দিকে যদি যান অর্থাৎ প্লাসের দিকে গেলে আপনার স্পেসটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, আর মাইনাসের দিকে গেলে স্পেসটা কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখেন লক্ষ্য রাখেন এই যে। তো আশা করি বুঝতে পারছেন, প্লাসের দিকে গেলে আমাদের স্পেসটা বেড়ে যাচ্ছে। তো এগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো বুঝবেন না বা পারবেন না। যত প্র্যাকটিস তত শেখা। এই যে কোনো কাজ, এই অনলাইনে জগতে যে কোনো কাজ আমরা করতে গেলে বেশি বেশি প্র্যাকটিস করব। প্র্যাকটিস যত করবেন তত এক্সপার্ট, তত দ্রুত যে কোনো বিষয়ে বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই অটো এর এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই। যাই হোক, তো এই তিনটা বিষয় আমাদের মোটামুটি কাজে লাগতে পারে প্রয়োজন অনুসারে। তো যাই হোক আমরা এই লেখাটাকে ছোট করতে পারলাম বা বড় করতে পারলাম, এটা শিখলাম। যে কোনো লেখাকে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এখানে এই যে একটা কালার আমরা এই টুলস কথাটার মধ্যে দুইটা কালার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্ট্রোক কালার, এই যে সাইডে যে কালো কালো রঙের কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। আর এইখানে এই যে আপনারা যে লাল রঙের কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার। তো ফিল আপনি চাচ্ছেন যে ফিল কালারটা অফ করে দেবো, স্ট্রোক কালারটা থাকবে। তো ফিল কালার স্টপ করে দিলাম। ফিল কালার স্টপ করে দেওয়ার পর আমার স্ট্রোক কালারটা দেখেন ভিজিবল অবস্থায় আছে, ফিল কালার কিন্তু অফ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ফিল কালারটাকে অন রাখবো, স্ট্রোক কালারটাকে অফ করে দেব। দেখেন এই যে স্ট্রোক অফ হয়ে গেছে, এখন শুধু ফিল কালারটা ভিজিবল আছে। তো যাই হোক আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো আমি এক নজরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা শিখলাম হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, এবং তারপরেই আমরা শিখলাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করা বা বৃত্তাকার শেপ প্রদান করা। এবার 3 নম্বরে আমরা শিখলাম ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমরা 2 বা ততোধিক শেপকে আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে পারবো। এটা ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা যে কোনো অবজেক্টে একটা ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টের মধ্যে যত অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। এবার আমরা এখানে লেসার টুলের মাধ্যমে আমরা যে কোনো শেপকে, যে কোনো অবজেক্টকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবো। এবার এইখানে জাস্ট পেন টুলের মধ্যে পেন টুলের কাজ আমরা শিখলাম, যে পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি এবং অ্যাড এর মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারি। এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা কোন টাইপের শেপ তৈরি করতে পারি তার নিচেই হচ্ছে এই টুলের নাম হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের মাধ্যমে আমরা কার্ভ টাইপের শেপ তৈরি করতে পারি। কার্ভেচার টুলের মাধ্যমে কি করতে পারি, কার্ভ টাইপের শেপ তৈরি করতে পারবে। এবার টেক্সট টুলের মাধ্যমে টাইপিং করতে পারি। টেক্সট টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, টাইপিং করতে পারি। তো
প্রিয় ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই টুলস নিয়ে যখন শিখতে যাবেন তখন মোটামুটি একটা সময় লাগবেই। তো আজকের ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা সুষ্ঠু ও সুন্দরভাবে দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।